আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার দেশে ফিরে আসার খবর যখন চূড়ান্ত হয়েছে, এখন বিএনপির অনেক নেতা টকশোতে গিয়ে বলছে শেখ হাসিনা যদি সত্যি সত্যি বাংলাদেশে ফিরে আসে, বিমানবন্দরে গিয়ে আমরাই ফুলের তোড়া দিয়ে ওনাকে গ্রহণ করে নিব। শুধু তাই নয়, গণ অধিকার পরিষদের সাবেক নেতা টোকাই রাশেদও বলতেছে টকশোতে তিনিও নাকি ফুলের তোড়া নিয়ে শেখ হাসিনাকে গ্রহণ করে নিবে। আমার কথা হচ্ছে, বিএনপির সকল নেতা যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে ফুলের তোড়া নিয়ে গ্রহণ করে নেয়, বাংলাদেশের সকল জনগণও গ্রহণ করে নেয়, আওয়ামী লীগের সকল নেতা কর্মীরাও এয়ারপোর্টে গিয়ে গ্রহণ করে নেয়, তাহলে বাংলাদেশের 5-10% মানুষ এয়ারপোর্টে গেলেও বা কি, না গেলেও বা কি, শেখ হাসিনা তো তাহলে সত্যিই যে বাংলাদেশে ফিরছে সেটা তো চূড়ান্ত হয়ে গিয়েছে। হাস্যরস করে টকশোতে এসব কথা বলে কোনো লাভ নাই। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, তোমাদের কি মনে হয় তোমরা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবা? বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা চেয়ে চেয়ে দেখবে। তোমরা এখনো বোকার স্বর্গে বসবাস করছো। এই রাশেদ খানের মতো টোকাইরা গণ অধিকার পরিষদের সাবেক নেতা, এরাই এ সকল ফাওয়ালাপ পারে টকশোতে গিয়ে। বাস্তবে তাদের রাতে ঘুম হয় না ভয়ে, তারা সে কারণ টকশোতে আসলে আবল তাবল বকা শুরু করে দেয়। এটাই হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা যে দেশে ফিরে আসবে সেটার বার্তা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও পেয়ে গিয়েছে। এখন জাস্ট শেখ হাসিনা কোন দিন দেশে আসবে সেটা তারিখ ফিক্সড করা বাকি। এই 6 মাসের মধ্যে দেশের পরিস্থিতি যদি একটুও শেখ হাসিনার অনুকূলে থাকে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। ভাই, শেখ হাসিনার বয়স এখন 80 বছর। অনেকেই বলছে শেখ হাসিনার যদি সাহস থাকে তাহলে তিনি বাংলাদেশে আসবে। তিনি যদি সত্যিকারের শেখের বেটে সত্যি তিনি বাংলাদেশে আসবেন। উনার সাহস না থাকার কি আছে? উনি আর বাঁচবে কতদিন? তিনি যদি বাংলাদেশে এসে মারাও যান তাও কোনো সমস্যা নাই। নিজের দেশে এসে দেশের মানুষের অধিকার রক্ষার জন্য এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রক্ষা করার জন্য তিনি বাংলাদেশে এসে মারা গেলে তিনি শহীদের মর্যাদা পাবে। তোমাদের মতো টোকাইরা এগুলো কি বুঝবে? টকশোতে এসে যে গালবাজি করো, টকশোতে এসে গালবাজি করা খুবই সোজা। আওয়ামী লীগের একজনকে তোমার বিপক্ষে টকশোতে রাখতা, রাশেদ খান, তাহলে বুঝতাম তুমি টকশোর মধ্যে এসে খুব যুক্তিসম্পন্ন কথা বলো। এখন একতরফা একা একা বিভিন্ন কথা বলো, তোমার পক্ষেরও 2-3 জন লোক থাকে তোমার সাথে তাল মিলাই, আওয়ামী লীগের কেউ থাকে না। তাহলে তুমি যে জ্ঞানী, তোমার কথা যে যুক্তিসম্মত, পাবলিক বুঝবে কি করে? আমাদের মতো যারা সাধারণ ইউটিউবার আছে তাদের সাথে টকশো করো, তারপরে বুঝে যাবে কত ধানে কত চাল, তোমার গালবাজি কোথায় যায়। ভালো ভালো গালবাজরা যেমন টকশোতে গিয়ে একতরফা ভাবে টকশো করে যাচ্ছে, মনে করে বিশাল বড় ট্যালেন্টের ভান্ডার তাদের মধ্যে আছে, তারা খুবই ট্যালেন্ট, খুবই জ্ঞানের অধিকারী। ভালো ভালো আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের সাথে টকশো করা লাগবে না। যারা একদম নিম্নমানের যারা আছে আওয়ামী লীগের নেতা, তাদের সাথে টকশো করলে সকল গালবাজরা কোন ধরনের পাত্তা পাবে না। কথা বুঝেন নাই? যেখানে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বুঝতে পেরেছে পরিস্থিতি বেগতিক, অলরেডি ওয়াকারুজ্জামানও প্রেসারে পড়ে গিয়েছে, কারণ শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফিরে আসতে পারে। ভারত থেকেও গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, কারণ ভারতের সাথে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক বসেছে, সেই বৈঠকের মধ্যে ভারত 100% শেখ হাসিনার কথা উল্লেখ করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসার কথাও উল্লেখ করেছে। সো মার্কো রুবিও আমার মতে ভারতের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিপক্ষে যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগও খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে। এই টোকারা বলতেছে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসতে হয় তাহলে আরেকটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফিরে আসতে হবে। এটা নাকি একটা নিয়ম। গণ অভ্যুত্থানে যদি কোনো রাজনৈতিক দলের পরিবর্তন হয়, আবার সেই নেতা যদি বিদেশ চলে যায়, সেই নেতা ফিরতে হলে এবং ওই রাজনৈতিক দলকে ফিরতে হলে আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে নাকি ফিরতে হয়। এরে বেটা, কয়েকদিন আগে শ্রীলঙ্কার মধ্যে গণ অভ্যুত্থান হয়েছিল না? তো শ্রীলঙ্কার রাজা পাকসে তো বিদেশ পালিয়ে গিয়েছিল, তো পরবর্তীতে 1-1.5 বছরের মাথায় আবার বাংলাদেশে শ্রীলঙ্কার মধ্যে ফিরে আসে নাই? শ্রীলঙ্কার মধ্যে ফিরে এসে আবার নির্বাচন করে নাই? তাদেরকে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে শ্রীলঙ্কার মধ্যে ফিরে আসতে হয়েছে, তাদেরকে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে শ্রীলঙ্কার মধ্যে নির্বাচন করতে হয়েছে। এই সকল বাটপারি, এই সকল মূর্খতার মতো কথা বলে মানুষের হাসির পাত্র হইস না তোরা টকশোতে এসে। একটু নলেজ রাখ।
কথা বুঝতে পারছস? এই বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্ম দিয়েছে বিদায় তোদের মতো এরকম পাকে বীর্যের বাংলাদেশের জন্ম হয়েছে, তা না হলে টকশোতে এসে এরকম গালবাজিও তোরা করতে পারতি না। এটা বাস্তবতা। শেখ হাসিনার ভুল ছিল। এই সকল পাকি বীর্যদেরকে চিহ্নিত করে করে যদি লাথি মেরে মেরে পাকিস্তান পাঠাই দিত তাহলে ভালো হতো। পাকিস্তান পাঠালেও তো এই সকল পাকি বীর্যদেরকে পাকিস্তানিরা রাখতো না, লাইতে লাইতে বঙ্গোপসাগরে ফেলতো। আর এখন এরা টকশোতে এসে গালবাজি করে, বিশাল জ্ঞানের অধিকারী মনে করে নিজেদেরকে। কারণ অপোনেন্ট পক্ষ নাই, যা বলে তাই শুনে, যাই বলে তাই সঞ্চালক শুনে, কিচ্ছু করার নাই। কারণ দেশের মধ্যে এখন মামু ভাগ্নের রাজত্ব চলতেছে, তারা মিলে দেশ পরিচালনা করতেছে। সকল কিছুই তো আমরা সাধারণ জনগণ দেখতে পাচ্ছি, তাই নয় কি? আমরা সাধারণ জনগণ এ সকল বিষয়ে কথা বললে, এগুলো নিয়ে প্রতিবাদ করলে আওয়ামী লীগের দোষর, সত্য কথা বললে ভারতের দালাল। ভাই, বাংলাদেশের মানুষ কি সত্য কথা বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না? ডক্টর ইউনূসের যে অপশাসন ছিল সেটার বিরুদ্ধে কথা বলতে পারবে না? এই যে ধাপে ধাপে যে সকল ভুল করে যাচ্ছে বিএনপি, সে সকল বিষয়ে কি আমরা প্রতিবাদ করতে পারবো না, সমালোচনা করতে পারবো না? গণতান্ত্রিক দেশে এটা আমাদের অধিকার। সো সেটা হয়তোবা সরকারের বিরুদ্ধে যেতে পারে, তার মানে আমরা আওয়ামী লীগের দোষর না, ভারতের দালাল না। কথা বুঝতে পেরেছেন? আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলে যদি আওয়ামী লীগের দোষর হয়ে যায় তাহলে তাহলে একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগই আছে। আর যারা বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধকে বিক্রি করে হলো মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে। আর অন্য যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারা মনে প্রাণে ধারণও করে না, বরং শুধু বিক্রিই করে। এটাই হচ্ছে বাস্তবতা। সো সেনাবাহিনীর প্রধানও বেশি দিন তোমাদেরকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় রাখতে পারবে না। কারণ সেনাবাহিনীর প্রধান হাইয়েস্ট আর 1 থেকে 1.5 বছর তার মেয়াদ আছে। এই মেয়াদের ভিতরও দেখো শেখ হাসিনা যদি ফিরে আসে বাংলাদেশে, কোথায় যাবে গা সেনাবাহিনীর প্রধান, কোথায় যাবে গা তারেক জিয়া, কোথায় যাবে গা এনসিপি? হয়তোবা বাংলাদেশে অনেকেই থাকবে বিএনপির, কিন্তু এখন যে তোমরা হম্বি তম্বি দিয়ে কথা বলো, অহংকার বোধ চলে এসেছে, সেটা তোমাদের থাকবে না। আর এইরকম রাশেদ খানের মতো টোকাইরা কোন গ্রহতে গিয়ে লুকাবে, তাদেরকে গ্রহও খুঁজে পাবেন না। তাদের এই পরিস্থিতি হবে তারা যখন বড় বড় গালবাজি করে। সো এখন বাংলাদেশের মধ্যে পরিস্থিতি একেবারে ঘোলাটে। সেনাবাহিনীও বৈশ্বিকভাবে কূটনীতিক দিক থেকে চাপে আছে, বর্তমান সরকারও চাপে আছে, এবং এনসিপি এবং রাশেদ খানদের মতো এই সকল নেতাদের টোকাইদের কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে শেখ হাসিনা সত্যিকারের মনে বাংলাদেশে ফিরে আসবে। তারা উলট পালট কথা বলার চেষ্টা করছে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ডিমোটিভেট করার চেষ্টা করছে এবং ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। 5 আগস্টের মতো বাংলাদেশের জনগণ আর ব্রেন ওয়াশও হবে না, আর ডিমোটিভেটও হবে না। বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনার পাশে আছে, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে। সেনাবাহিনী যদি বাংলাদেশের জনগণের পক্ষে না থাকে এবং আওয়ামী লীগের পক্ষে না থাকে, সেনাবাহিনীর প্রধান সেটার জন্য যা ফল ভোগ করা তিনি সেটা করতে হবে। আর যদি বাংলাদেশের জনগণের পক্ষে থাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকে সেনাবাহিনী, পৃথিবী থেকেও এই সেনাবাহিনী অনেক বেশি সম্মান পাবে এবং বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সেলুট দিবে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোনো কাজ করে নাই যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে থাকবে না। কারণ বাংলাদেশের জনগণের 2 বছরের বুঝে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল এবং জনগণের জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করেছে। হয়তো অনেক ভুল ত্রুটি ছিল, কেউ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু 17 বছর শাসন আমলে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নমূলক কাজই সবচেয়ে বেশি ছিল এবং বাংলাদেশটাকে খুব সুন্দরভাবে বাংলাদেশ আওয়ামী লীগ শাসন করতে পেরেছে। তাই বাংলাদেশ সেনাবাহিনী যে সকল সৈনিক আছে এবং উচ্চতর কর্মকর্তা আছে তাদেরকে বিনীত অনুরোধ করব, সাধারণ জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি রাজপথে নামে আপনারাও তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কারণ এই দেশ রক্ষার দায়িত্ব শুধু সাধারণ জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের না, আপনারাও যেভাবে 5 আগস্ট আওয়ামী লীগের বিপক্ষে ছিলেন, সাধারণ জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন, সাধারণ জনগণ বেনুয়াস হয়ে নামার পরও ঠিক সেভাবে যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সাধারণ জনগণ নামে, আবারও সাধারণ জনগণের পক্ষে থাকবেন। কারণ আপনাদেরকে আগে থেকে কূটনীতিক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। সো দেখা যাক সামনের সময়গুলোতে বাংলাদেশে কি ঘটে এবং সেনাবাহিনী কার পক্ষে থাকে এবং বাংলাদেশের জনগণ কার পক্ষে রাজপথে নামে। কিন্তু এটা সত্য, শেখের বেটি যে বাংলাদেশে আসছে। ধন্যবাদ সকলকে।